নাঙ্গলকোটে ঢালুয়া ইউপি বিএনপির সভাপতির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোটে ডেকোরেটর ব্যবসায়ী ইসাক মিয়ার ছেলে ইমরানকে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসাক মিয়ার ছেলে বানিয়ে ও অস্ত্রসহ গ্রেফতার হওয়া দুই যুবকের ছবি দিয়ে কুমিল্লা 10 আসনের ধানেশীষের কাণ্ডারি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভাপতি ইসাক মিয়ার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢালুয়া ইউপি সিজিয়ারা বাজারে স্থানীয় বিএনপির অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ, সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হোসেন রিপন ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েতুল্লাহ, উপজেলা যুবদল নেতা জসিমউদ্দিন, ঢালুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ও যুবনেতা মনির হোসেন এবং শ্রমিক নেতা ইব্রাহিম সহ আরো অনেকে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে 17 নভেম্বর 2025 শেখ হাসিনা ফাঁসির আদেশ দেওয়ার পর ঢালুয়া ইউনিয়নের উরকুটি মন্তলী এলাকায় ছাত্রলীগ মশাল মিছিল করে। ওই ঘটনায় ডেকোরেশন ব্যবসায়ী ইসাক মিয়ার ছেলে ইমরান সহ 6 জনকে থানা পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া মঙ্গলবার দিবাগত রাত 25/11/2025 তেজের বাজার থেকে অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আমি ইসাক মজুমদার, বর্তমান ঢালুয়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি। একটি কুচক্রী মহল আমাকে জড়িয়ে ছাত্রলীগ কর্মী ইমরানের পিতা সাজিয়ে অপপ্রচার চালায়। তাছাড়া অস্ত্রসহ উদ্ধার হওয়া ব্যক্তি দলীয় কোনো পদ পদবিতে নাই। ওই ব্যক্তি কখনো মুবাশ্বের, কখনো নজির ভূঁইয়ার সাথে মিটিং মিছিলে অংশগ্রহণ করত, যার প্রমাণ আপনাদেরকে কিছু আমরা দেব। ওই কুচক্রী মহল আমাকে এবং আমাদের প্রিয় নেতা, নাঙ্গলকোটে গণমানুষের নেতা, বর্তমান কুমিল্লা 10 আসনের ধানেশীষের কাণ্ডারি জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।